আজকে টাইম পাইনি বলে রাত্রে একটা ভিডিও বানাচ্ছি। আমার হাতে আছে এই গাছটার নাম হচ্ছে স্পাইডার প্ল্যান্ট। স্পাইডার প্ল্যান্ট। তো আজকে একজন আমাকে কমেন্ট করেছেন, দেখলাম আজকে উনার গাছে নাকি কুঞ্জলতা লিখেছেন কমেন্টে। কুঞ্জলতাতে আম, কুঁড়ি পড়ে যাচ্ছে, হলুদ হয়ে কুঁড়ি পড়ে যাচ্ছে বোধহয়, এরকম কিছু কমেন্ট করেছেন। তো আমি ওনার জন্যই ভিডিওটা বানানো। টবে কিংবা মাটিতে কোথায় গাছ সেটা আমাকে জানতে হবে প্রথম। যদি আপনার টবে থাকে গাছ, তাহলে জলের ব্যালেন্সটাকে আপনাকে ঠিক রাখতে হবে প্রথম কথা। কুঁড়ি পড়ার মূল কারণ হচ্ছে জলের ব্যালেন্সটা বজায় রাখতে হবে। যদি জল বেশি হয়ে যায়, গোড়াটা যদি ভেজা কাতকতে থাকে, তাহলে তো কিন্তু হবে না, হলুদ হয়ে পড়ে যাবে, প্লাস পাতা কোঁকড়াবে আর মিলিবাগ দেখা দেবে, সাদা সাদা দেখবেন আহ, পোকা হয়ে থাকবে। তো আমি এই নিয়ে গাছের একটা ভিডিও দেব। তো আজকে যেহেতু কমেন্টটা দেখলাম, তাই রাত্রে ভিডিওটা ওনার জন্যই বেসিক্যালি বানালাম। তো আর গোড়াটাকে একটু শুকিয়ে দিন। কদিন অন্তর জল দিচ্ছেন আমি তো জানি না, কিন্তু গোড়া একদম শুকিয়ে দেবেন। গাছটা একটু ঝিমে গেলেও কোনো ক্ষতি নেই। তারপর গোড়াটাকে ভালো করে খুঁচিয়ে দেবেন। এক মুঠো, যে কোনো সাইজের যদি টবটা হয়, 10 ইঞ্চি হলে এক মুঠো দেবেন, 8 ইঞ্চি হলে একটু মাত্রাটা কমিয়ে দেবেন, 14 ইঞ্চি যদি হয় তাহলে আর একটু মাত্রাটা বাড়িয়ে দেবেন। সর্ষে খোল শুকনো ছড়িয়ে দেবেন। তার ওপরে চা চামচে 1 চামচ সুফলা দিয়ে দিন। কিন্তু মাটিটাকে ভালো করে কোপানোর পরে কিন্তু এটা দিতে হবে। দিয়ে জল দিয়ে ছেড়ে দিন। কুঁড়ি পড়া বন্ধ হয়ে যাবে, পাতা কোঁকড়ানোটাও অনেকটা কমবে। আর মিলিবাগের ব্যালেন্সটা তো থাকবে। মিলিবাগের জন্য আলাদা একটা স্প্রে করতে হয়, তো সেটা আমি বলে দেবো পরের ভিডিওতে। এই পদ্ধতিটাকে আপনারা ফলো করুন, দেখবেন কুঁড়ি পড়া কমে যাবে অবশ্যই। আর ভালো করে আমি গাছ নিয়ে দেখিয়ে ভিডিও বানাবো একটা, নেক্সট ভিডিওতে দেখানো হবে। ধন্যবাদ আমার ভিডিও দেখেছেন আর জানতে চেয়েছেন। থ্যাংক ইউ সো মাচ। আর কিছু প্রবলেম থাকলে আমাকে অবশ্যই জানাবেন, আমি যতটুকু সম্ভব আমি হেল্প করতে পারবো। এই কুঁড়ি পড়া নিয়ে আবার একটা ভিডিও নিয়ে আসবো, সেটা বাগানে গিয়ে ছাদে উঠলে বানাবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।